যায় মাস পেরিয়ে বছর গড়ায়, ফিলিস্তিনিদের ভাগ্য বদলায় না। বিশ্বব্যাপী মানবাধিকারের সবক দেওয়া পশ্চিমাদের সামনেই ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা। সব দেখেও যেন কিছুই করার নেই তাদের। ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মার খাওয়াটাই যেন নিয়তির লিখন। তবুও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে ফিলিস্তিনিরা। প্রচণ্ড ঝড়ের মধ্যেও খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে গাজাবাসী। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে ঘিরেও এখন একই প্রশ্ন ফিলিস্তিনিদের। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কি তাদের পাশে দাঁড়াবেন? দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থার পক্ষে কথা বলে এসেছে যুক্তরাজ্য। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটিশ সরকার। তাই এখন সমালোচকদের প্রশ্ন, যদি একই নীতি অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে গাজার ক্ষেত্রে কেন নয়? আন্তর্জাতিক আইন, রাজনৈতিক মিত্র ও প্রতিপক্ষ দুই পক্ষের জন্যই কি সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত নয়? সম্প্রতি লন্ডনের রাজপথে নেমে হাজারো মানুষ নতুন সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন। গাজা যুদ্ধ বন্ধ এবং বেসামরিক মানুষের সুরক্ষায় কার্যকর ভূমিকা নেওয়ার দাবি তুলেছেন তারা। তাই প্রশ্ন উঠেছে, বার্নহামের নেতৃত্বাধীন নতুন সরকারও কি আগের মতোই শুধু উদ্বেগ প্রকাশ করবে, নাকি বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেবে? গাজা ইসরায়েলি বর্বরতা সকল সীমা অতিক্রম করেছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে গোটা গাজাকে। 2023 সাল থেকে শুধু গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন 70,000-এরও বেশি মানুষ। কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতাল ও শিশুদের স্কুলও। এ নিয়ে মানবাধিকার বিশেষজ্ঞ, আন্তর্জাতিক আইনবিদ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। দক্ষিণ আফ্রিকা এক ধাপ এগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা কনভেনশন অনুযায়ী অভিযোগ দায়ের করলেও অদ্ভুতভাবে নীরব সবাই। তাই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী এই ব্যাপারে কোনো ভূমিকা রাখবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি লন্ডনের রাজপথে নেমে হাজারো মানুষ গাজায় যুদ্ধ বন্ধে বার্নহামের সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েলের উপর কার্যকর চাপ সৃষ্টি করা, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং কেবল উদ্বেগ প্রকাশ না করে বাস্তব পদক্ষেপ নেওয়া। কারণ ব্রিটেন দীর্ঘদিন ধরেই মানবাধিকার ইস্যুতে সোচ্চার। কাজেই নতুন সরকারের কাছে প্রত্যাশা, সেটি যেন গাজা ইস্যুতেও বজায় থাকে, রাজনৈতিক স্বার্থে ভিন্ন না হয়। গাজা সংকট তুলে ধরে ব্রিটেনের নতুন সরকারের কাছে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অ্যাকশন এইড। অন্যদিকে মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানসের দাবি, গাজায় গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, বিবৃতি নয়। কারণ মানবিক সহায়তা দিয়ে এই দায়িত্ব শেষ হয় না। যুক্তরাজ্যের মতো শক্তিধর দেশগুলো আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিতেও ভূমিকা রাখতে হয়। ব্রিটেনের মুসলিম সম্প্রদায় ও হিউম্যান রাইটস কর্মীদের অভিযোগ, মানবাধিকার প্রশ্নে সব দেশের ক্ষেত্রে একই মানদণ্ড অনুসরণ করেনি যুক্তরাজ্য। ফলে নতুন প্রধানমন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ সমালোচকদের এই ধারণা ভুল প্রমাণ করে দেওয়া। তাদের দেখিয়ে দেওয়া, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রশ্নে ব্রিটেন সবার জন্য একই নীতি অনুসরণ করে। আর এটি এখন বার্নহামের সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এখন দেখার অপেক্ষা, কোন পথে হাঁটেন বার্নহাম। রাজনৈতিক স্বার্থে কেবল বিবৃতি দিয়েই দায় সারেন, নাকি সত্যিকার অর্থেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান?